হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ট্রান্সলেশন নিয়ে। তো আমরা ডেসক্রিপটিভের ট্রান্সলেশন পার্টটা করছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের জন্য প্রেসি নিয়ে আসবে একটা, পরবর্তী ভিডিওতে আমাদের থাকবে রিপোর্ট রাইটিং। যারা বলছিলে যে স্যার প্রেসিজ বা রিপোর্টটা নিয়ে আসুন, সেটাও আসছে। ওকে, শুধু পেশেন্স দিয়ে দেখতে থাকো আর রেগুলার তোমরা প্র্যাকটিসটা করতে থাকো, কেমন? চলো তাহলে হচ্ছে পিকে দে সরকারের এক্সাম্পলের 51 যেটা রয়েছে সেখান থেকে আমরা করব। দেখো, রাত্রি 10টার সময় স্টেশনে আসিয়া গরুর গাড়ি পৌঁছিল। তার মানে সময়টা কখন? স্যার সময়টা হচ্ছে রাত, এক্সাক্ট টাইমটা হচ্ছে রাত 10টা। সেই সময় একটা গরুর গাড়ি এসে পৌঁছলো কোথায়? স্যার পৌঁছলো একটা স্টেশনে। কোথায়? স্টেশনে। আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছিবে সে আশায় অপু বসিয়াছিল। মানে আজকে অনেকক্ষণ ধরে সে গাড়িতে ট্রাভেল করছে আর সে ওয়েট করছে কি, যে আমি কখন পৌঁছবো কোথায়? স্টেশনে। গাড়ি আসিতেই সে এক দৌড়ে গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হইল। গাড়ি স্টেশনে পৌঁছানো মাত্রই সে কি করলো? এক দৌড় দিয়ে প্ল্যাটফর্মে গেল। সন্ধে 8:30টার ট্রেন অনেকক্ষণ চলে গেছে। যেহেতু তাদের সময় কখন? রাত 10টায় পৌঁছেছে, আর সন্ধে 8:30টার সময় ট্রেন তাহলে নেই, তাহলে অনেকক্ষণ চলে গেছে। বাবাকে জিজ্ঞেস করিয়া সে জানিয়েছে 8:30-র মধ্যে আর ট্রেন নাই। সে যখন আসছিল তখনই সে বাবাকে জিজ্ঞেস করে নিয়েছে এবং সে জানতে পেরেছে যে সেই রাতে আর কি নেই? স্যার সেই রাতে আর কোনো ট্রেন নেই। কেমন? চল। জ্যোৎস্না পড়িয়া মানে সে রাতটা কি ছিল স্যার? জ্যোৎস্নার রাত ছিল, পূর্ণিমা রাত ছিল। রেলের পথটি চিকচিক করিতেছে। রেল লাইন যেটা, রেলের যেটা ট্র্যাক ছিল, যে ট্র্যাকটা ছিল, সে ট্র্যাকটা কি করছে স্যার? সেই ট্র্যাকটা চকচক করছে, সাইন করছে, গ্লিটার করছে। কেমন? প্ল্যাটফর্ম হইতে মন নড়িতে মন সরিতে ছিল না। এই প্ল্যাটফর্ম থেকে সরে যাবে এই মনটা আর চাইছিল না। তো তোমরা যারা চাইছিলে যে এটাকে একটু ভালো করে এক্সপ্লেন করতে, দেখো এই যে লাস্ট যে সেন্টেন্সটা আছে, যারা শেষ পর্যন্ত দেখবে তারা বুঝতে পারবে যে স্যার এই যে লাস্ট যে সেন্টেন্সটা রয়েছে এটা একটু অন্য ধরনের। এটা চাইলে আমরা যেমন করে করতে চাইছি ঠিক তেমন ভাবে হবে না। ওকে, তো লাস্ট পর্যন্ত দেখতে থাকতে হবে ভিডিওটাকে, যে লাস্ট সেন্টেন্সটা তাহলে আমরা শিখতে পারবো। একটু মজাদার সেন্টেন্স আছে, একটু অন্য রকমের সেন্টেন্স আছে। কেমন? চলো দেখা যাক, লাইন বাই লাইন করিয়ে আমরা। রাত্রি 10টার সময় স্টেশনে আসিয়া গরুর গাড়ি পৌঁছিল। তার মানে যদি দেখি স্যার গরুর গাড়িটা কি? গরুর গাড়িটা হচ্ছে আমাদের সাবজেক্ট। কি স্যার? গরুর গাড়িটা হচ্ছে আমাদের সাবজেক্ট। গরুর গাড়ি ইংরেজি কি? বুলক কার্ট। কি? বুলক কার্ট। আচ্ছা, পৌঁছিল ইংরেজি কি স্যার? পৌঁছানোর ইংরেজি হচ্ছে অ্যারাইভ। কি হলো? অ্যারাইভ। আর যেহেতু পৌঁছিল তার মানে পাস্ট টাইমকে ডিনোট করছে, তাহলে কি হবে? অ্যারাইভড। কি হবে? অ্যারাইভড। তার মানে স্যার পৌঁছিলটা আমাদের ভার্ব, আর ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হবে। কোথায় পৌঁছিল স্যার? স্টেশনে পৌঁছালো। কোথায় পৌঁছালো? স্টেশনে পৌঁছালো। প্লেসটা কোথায় স্যার? স্টেশনে। কখন পৌঁছলো? রাত 10টার সময়। রাত 10টার সময়। আচ্ছা, এটা কি স্যার? এটা হচ্ছে প্লেস। এটা হচ্ছে কি স্যার? এটা হচ্ছে টাইম, তাই না? টাইম। আর আমরা কি জানি? একই সেন্টেন্সে যদি থাকে অ্যাডভার্ব অফ প্লেস আর অ্যাডভার্ব অফ টাইম, তাই না? তাহলে আমরা কি দিব স্যার? আমরা দিব আগে, আমরা যে রুলসটা কি জানি? আমরা রুলস জানি স্যার, MPT, তার মানে ম্যানার, প্লেস, টাইম। ওকে, তাহলে গরুর গাড়ি পৌঁছিল, তারপরে কি আছে? ম্যানার তো নেই এখানে, প্লেস আছে, তার মানে কোথায়? স্টেশনে। কখন পৌঁছলো? রাত 10টার সময়। তাহলে আমরা এইভাবে লিখবো। কেমন? চলো দেখা যাক আমরা পারি কিনা। কি বলেছে? গরুর গাড়ি, তাহলে কি হবে? দ্য বুলক কার্ট। কি বললাম? দ্য বুলক কার্ট অ্যারাইভড। পৌঁছিল কোথায়? অ্যারাইভড স্টেশনে। তাহলে একটা প্রিপোজিশন বসবে আগে, যেহেতু স্টেশন ছোট জায়গা, তাহলে কি হবে? অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন।
প্লেস দিলাম, তারপর টাইম দেব, কখন আছে, রাত 10টায়। তাহলে দুটো টাইম আছে, একটা হচ্ছে বড় টাইম, একটা হচ্ছে ছোট টাইম। বড় টাইম কোনটা, রাত, ছোট টাইম কোনটা, 10টা। তাহলে আগে দেব কি, আগে ছোট তারপরে বড়। তাহলে অ্যাট দ্য স্টেশন at 10 o'clock, at 10 o'clock at night, কি বললাম, at night, ওকে, at night, রাতের বেলা। চলো নেক্সট দেখো, আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছিবে সে আশায় অপু বসিয়া ছিল। সে আশায় অপু বসিয়া ছিল। বসিয়া ছিল মানে কি, বসিয়া ছিল কথার অর্থ কি, যদি সিম্পলিফাই করতে যায় তাহলে বলো বসিয়া ছিলটা কি দাঁড়াবে। স্যার বসিয়া ছিলটা দাঁড়াবে যে সে কি করছিল, অপেক্ষা করছিল, অপেক্ষা করছিল, তাই না, কি করছিল, অপেক্ষা করছিল, ওকে, অপেক্ষা করছিল। সাবজেক্ট কে তাহলে এখানে বলো, স্যার সাবজেক্ট হচ্ছে আমাদের কে, সাবজেক্ট হচ্ছে আমাদের অপু। অপু আমাদের কে, সাবজেক্ট। অপু আমাদের সাবজেক্ট। তাহলে কি বলছে, অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে, তাই না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। এবার কি বলেছে দেখো, এখানে বলছে অপেক্ষা করছিল তার মানে কন্টিনিউয়াস, আর অনেকক্ষণ ধরে তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস, আর করছিল তার মানে পাস্ট। তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর হেল্পিং ভার্ব কি, স্যার হ্যাড বিন। কি হয়, হ্যাড বিন। তাহলে সাবজেক্ট কে এখানে, সাবজেক্ট হচ্ছে অপু। তাহলে কি করব, অপু, অপু had been waiting, Apu had been waiting for a long time, for a long time, সে অনেকক্ষণ ধরেই কি করছিল, বসিয়া ছিল, মানে অপেক্ষা করছিল, ওকে, has been waiting, had been waiting for a long time। কি বলছে, কখন গাড়ি স্টেশনে পৌঁছিবে সে আশায়, সে আশায় যে কখন গাড়ি স্টেশনে পৌঁছবে, সে আশায় যে কখন গাড়ি স্টেশনে পৌঁছবে। তাহলে এভাবে করতে পারি এটাকে, সে আশায়, তার মানে এভাবে করতে পারি হোপিং দ্যাট, হোপিং দ্যাট, এ আশায় যে when the cart, when the cart, when the cart কি করবে, স্টেশনে পৌঁছবে। তাহলে উইল করতে পারি, কিন্তু যেহেতু আগেরটা আমরা কিসে করেছি, পাস্টে করেছি, তাহলে এটাকে করতে হবে পাস্টে করতে হবে। উইল যায় কি করে দেবো, উড, দ্য কার্ট উড। এই যে এবার কি করতে হবে, এবার ভার্ব বসাতে হবে। তাহলে উডের পরে কোন ফর্মের ভার্ব বসে, স্যার উড তো মোডাল একটা, তাহলে মোডালের পরে আমরা সবসময় জানি ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। তাহলে উড রিচ দ্য, উড রিচ দ্য স্টেশন, would reach the station। দেখো ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট পোর্শনটা দেখি আমরা। কি বলেছে, গাড়ি আসিতেই, গাড়ি আসিতেই মানে কি বললাম, গাড়ি আসিতেই, এটা যদি আমরা সিম্পলিফাই করে তাহলে বলতে পারি গাড়ি আসা মাত্রই, কি বলতে পারি, গাড়ি আসা মাত্রই, এভাবে লিখতে পারি, গাড়ি আসা মাত্রই। এই যে গাড়ি আসিতেই, তাহলে এটাকে এইভাবে করতে হবে, গাড়ি আসা মাত্রই। আর এই যে আসা মাত্রই, এটাকে আমরা কি দিয়ে করি, আমরা জানি স্যার, আমরা কি দিয়ে জানি, অ্যাজ সুন অ্যাজ, এটা কি দিয়ে, এই যে আসা মাত্রই যেটা রয়েছে এটাকে আমরা কি দিয়ে করতে পারি, অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে পারি, আমরা জানি সবাই, তাই না, অ্যাজ সুন অ্যাজ। সে এক দৌড়ে গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হইল, সে দৌড় দিয়ে স্টেশনে, সরি সে দৌড় দিয়ে প্ল্যাটফর্মে গেল, এটা বলতে পারি। খুব সিম্পলিফাই করলে কি বলতে পারি, সে দৌড় দিয়ে প্ল্যাটফর্মে গেল, তাই না। আচ্ছা এবার করো, করো লেখো, সুন্দর করে লেখো।
কি বলেছে, গাড়ি আসিতেই সে, তাহলে as soon as the cart arrived, যেই মাত্র গাড়ি পৌঁছিল, সে সাবজেক্টকে সে, হি এক দৌড়ে কিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হলো। তাহলে হাজির হলো কোথায়, স্টেশনে, সরি প্ল্যাটফর্মে। কিভাবে গেল, দৌড়ে। তাহলে এভাবে করতে পারি হি, এটাকে এটা সিম্পলি ভাবে করতে পারো, দেখো হি ran to the platform, he ran to the platform, এটা অনেকে করতে চাইবে এইভাবে, as soon as the cart arrived he went to the platform by running, এইভাবে করো না, এটা করলে ভুল হয়ে যাবে। he went to the platform by running, এভাবে করতে যেও না, এটা অনেকে করবে, এইভাবে করো, অনেকে করতে চাইবে। he went to the platform by running, অনেকে করবে, আমাদের ইনোসেন্ট মন অনেকে এটা লিখতে চাইবে, আমরা কি করব না, এটা লিখব না, এটা হবে না, মনে থাকে যেন। ওকে, নেক্সট দেখো, সন্ধে 8:30টার ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়েছে, মানে পাস্ট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তাহলে কোন টেন্স হবে বলো, টেন্স হবে স্যার আমাদের পারফেক্ট। কোন পারফেক্ট, যেহেতু পাস্টের কথা বলছি তাহলে পাস্ট পারফেক্ট। সাবজেক্টকে সন্ধ্যা 8:30টার ট্রেন, কি সন্ধ্যা 8:30টার ট্রেন, এটা কি আমাদের স্যার, এটা আমাদের সাবজেক্ট, তাই না? আচ্ছা, চলিয়া গিয়েছে, এটা কি আমাদের স্যার, এটা আমাদের ভার্ব। অনেকক্ষণ আগে গেছে, তার মানে আমরা কি করব, পাস্ট পারফেক্ট, কি করব, পাস্ট পারফেক্ট। তাহলে করো, the 8:30 PM ট্রেন, কি বললাম, এই যে সন্ধে 8:30টার ট্রেন, তাহলে the 8:30 PM ট্রেন, কি বললাম, পাস্ট পারফেক্ট করব, তাহলে পাস্ট পারফেক্টের হেল্পিং ভার্ব কি ইউজ হয়, হ্যাড। তাহলে the 8:30 PM ট্রেন had left the station কি অনেকক্ষণ, তাহলে কি করতে পারবো, লং টাইম এগো, অনেকক্ষণ আগে, তাই না? অনেকক্ষণ মানে কি, অনেকক্ষণ আগে। তাহলে কি করলাম দেখো, the 8:30 PM ট্রেন had left, এর পরে V3, had left the station long time ago। এখানে যদি অনেকে বলবে যে স্যার এখানে তো স্টেশনের কথাটা উল্লেখ নেই, দিলেও চলবে, had left long time ago এটাও করা যাবে, আর left the station করলে সেন্সটা, কন্টিনিউয়েশনটা বেশ শুনতে ভালো লাগবে। ওকে, নেক্সট দেখো, বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই। তাহলে বাবাকে জিজ্ঞাসা করিয়া, এটা কি করতে পারি, এভাবে করতে পারি, বাই asking his father, কি করলাম, বাই asking his father, বাবাকে মানে তার বাবাকে জিজ্ঞাসা করিয়া, তাহলে এভাবে করলাম, বাই asking his father, সে জানিয়াছে, এই যে সে জানিয়াছে, তাই না? এটা কি করব, তাহলে সাবজেক্ট কে, হি, এটা কি আমাদের সাবজেক্ট, জানা, জানিয়াছে মানে জানতে পেরেছে, তাই তো?
তার মানে জেনেছিল, পাস্ট টাইমের কথা, যেহেতু পাস্টেই করছি প্যাসেজটা আমরা, তাহলে কিভাবে করব? বাই আস্কিং হিজ ফাদার, হি, সে জানতে পেরেছে, মানে জানতে পেরেছিল, তাহলে কি করব? হি নিউ, সিম্পল পাস্টে করব, হি নিউ। আর কিভাবে করতে পারি? লার্নড, সে জেনেছিল যে, যে লার্নড দ্যাট, কারণ নতুন একটা ক্লজ শুরু হচ্ছে, কি জেনেছিল? যে সারা রাত্রির মধ্যে 8 ট্রেন নেই, সারা রাত্রির মধ্যে 8 ট্রেন নেই, তাহলে এভাবে করতে পারি, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ দিয়ে করুন এটাকে, যেহেতু আগেরটা আমরা কি করেছি? সিম্পল পাস্টে করেছি, এটা করো, দেয়ার হ্যাড বিন, দেয়ার হ্যাড বিন নো ট্রেন, দেয়ার হ্যাড বিন নো ট্রেন, কি বলেছে? সারা রাত নো ট্রেন, that night, there had been no train that night। আচ্ছা, তার মানে এই যে এটা স্যার there had been কেন করলাম আর not there was কেন করলাম না? was মানে there was no train, মানে সেখানে কোনো ট্রেন ছিল না, এরকম একটা সেন্স করতে চাইছি। আর বললাম there had been no train, মানে সেখানে আর কোনো রকম ট্রেন ছিল না, বলতে রাতে আর কোনো ট্রেন এখানে নেই, মানে এটা দিয়ে যাবে এরকম কোনো ট্রেন নেই। ওকে, there had been মানে থাকা, been মানে এখানে be মানে having, ওকে, নো ট্রেন দ্যাট নাইট, সে রাতে আর ছিল না। ওকে, চলো নেক্সট দেখো, জ্যোৎস্না পড়িয়া রেলের, জ্যোৎস্না পড়িয়া রেলের পথটি চিকচিক করিতেছে, তাহলে রেলের পথটি কি? সাবজেক্ট, চিকচিক করিতেছে ভার্ব, তাই না? কি করছে? চিকচিক করছে। রেলের পথ ইংরেজি কি? রেলপথ ইংরেজি হচ্ছে রেলওয়ে ট্র্যাক, কি বলবো? দা রেলওয়ে ট্র্যাক। এই যে চিকচিক করিতেছে, চিকচিক করিতেছে মানে পাস্ট টাইমের কথা বলছি আমরা, চিকচিক করছিল, কি করছিল? চিকচিক করছিল, তাই না? তার মানে কন্টিনিউয়াস টেন্স আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে কি করতে পারি? এভাবে করতে পারি, the railway track, the railway track, কি বললাম? পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি করব? was, was sparkling, sparkling চকচক করছিল বা চিকচিক করছিল, স্পার্কলিং, কিসে? জ্যোৎস্না পড়িয়া, তাহলে আফটার ফলিং মুনলাইট এরকম কিছু করবো নাকি? এটা হবে না, তাহলে কি হবে? ইন মুনলাইট, ইন মুনলাইট, চাঁদের আলোয় রেল ট্র্যাকটি কি করছিল? চকচক করছিল, স্পার্কলিং করছিল। তারপর একটা খুবই মজাদার একটা বাক্য দেখো, প্ল্যাটফর্ম হইতে নড়িতে মন সরিতে ছিল না, কি বলেছে? প্ল্যাটফর্ম হইতে নড়িতে মন সরিতে ছিল না, তার মানে সে সেখান থেকে তার মন সরাতে পারছিল না, কি করতে পারছিল না? সেখান থেকে সে মন সরাতে পারছিল না, তার মানে সে এই যে সুন্দর একটা দৃশ্য, এটাই সে কি হয়ে গেছিল? মুগ্ধ হয়ে গেছিল। কি হয়েছিল? মুগ্ধ হয়ে গেছিল, সেই জন্য সে সেখান থেকে সরাতে পারছিল না নিজেকে। তাহলে এইভাবে করতে পারি, he cannot but
wander from the platform. He cannot but wander from the station. সে পারেনি কিন্তু কি হয়েছিল, মুগ্ধ হয়ে গেছিল। তার মানে এই যে he cannot but wander, মানে সে কারণটা এখানে দেয়া থাকবে, তাহলে কি করব, he cannot but wander, সে পারছিল না নিজেকে সরাতে, কোথা থেকে, from the platform, এই যে প্ল্যাটফর্ম হইতে সরিতে ছিল না, কারণ নড়িতে মন সরিতে ছিল, মানে একটা মুগ্ধতা বোঝাচ্ছে। আচ্ছা, অনেক সময় দেখবে আমরা অনেক সময় রিলেশনশিপে যাওয়ার পরেই আমাদের অনেক বন্ধুরা বলে যে ভাই দেখ এই থেকে না সরতে পারছি না, রিলেশনটা অনেক টক্সিক হয়ে গেছে কিন্তু বেরিয়ে আসতে পারছি না। তো যে যাকে বলছে সে বলে কেন বেরোতে পারছিস না, বেরিয়ে যা। বলছি দেখ চাইছি তো কিন্তু পারছি না, তখন সে কি বলবে, সে এভাবেই বলবে। মানে আমি আর একটা এক্সাম্পল দিলাম তোমাদের, যাতে এটা তোমাদের প্রবলেম না হয়, তাহলে এভাবে করতে পারতে, আই ক্যানট বাট, কি বললাম, আই ক্যানট বাট ইমপ্রেসড from her, এখানে তার গার্লফ্রেন্ড নাম দিবে, তাহলে ছেলেটা কি বলবে, আই ক্যানট বাট ইমপ্রেসড from her, বলছে আমি চাইছি তার কাছ থেকে সরে আসতে কিন্তু আমি পারছি না, কারণ কি, বিকজ আই এম ইমপ্রেসড, কারণ আমি তার মধ্যে আই এম ফল ইন লাভ, ওকে, আমি কোনো না কোনোভাবে ইমপ্রেসড হয়ে গেছি, সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না, ওকে। বা এখানে যদি কেউ ইমপ্রেসডের জায়গায় কেউ করতে পারো, যদি কেউ চাও যে আই ক্যানট বাট লাভ, এটাও করা যাবে, আই ক্যানট বাট লাভ ফ্রম হার, এটাও করা যাবে, ওকে। তাহলে আমরা এই নতুন একটা ট্রিক শিখলাম, নতুন একটা বাক্য, খুব মজাদার বাক্য। আচ্ছা, দ্যাটস অল, এই পুরো প্যাসেজটা এরকমই ছিল, খুব আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাইন বাই লাইন আমি যেহেতু বলেছি, তাই না, তোমাদের যদি মনে হয় যে স্যার খুব ভালো লাগলো প্যাসেজটা, অবশ্যই কমেন্ট করে জানাবে স্যার ভালো লাগলো, আর লাইকটা করে দিও, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করবে, কারণ হচ্ছে পরবর্তী ভিডিওগুলোর জন্য। যারা চাইছিলে যে স্যার আমরা তো দেখছি কিন্তু আগের ভিডিওগুলো তো দেখা হয়নি, আমি কমেন্ট বিষয়ে তোমার ডেসক্রিপশন বক্সে তোমার আমি দিয়ে দেবো, প্লেলিস্ট দিয়ে দেবো, ওই প্লেলিস্টটা থেকে ধরে ধরে যে আগের যে প্রিভিয়াস যেগুলো আমি করিয়েছি সেগুলো ভিডিও তুমি সেখানে পেয়ে যাবে, সেখানে বসে বসে ধরে ধরে সুন্দর করে করো, কেমন, ওকে। পরবর্তী ভিডিওতে আসছে আমাদের কি, প্রেসিজ আসছে, তারপরে পরবর্তী ভিডিওতে আসছে আমাদের রিপোর্ট রাইটিং। তো তোমরা এই দেখতে যেন ভুলো না, নোটিফিকেশন বেল আইকনটা হিট করে রেখো যাতে নোটিফিকেশন তোমরা পাও, ওকে। চলো, টিল দেন, বাই বাই, খুব ভালো থেকো সবাই।